ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে করোনা ভাইরাসের ৩ কোটি ডোজ টিকা কিনেছে বাংলাদেশ। এর মধ্যে ৭০ লাখ ডোজ টিকা আসার পরে বাংলাদেশকে টিকা সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। ভারতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণেই মূলত টিকা রপ্তানি বন্ধ করা হয়েছে। যুক্তি অনুযায়ী বাংলাদেশের বাকি টিকা কবে আসবে তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ বিষয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, ভারতের করোনার অবস্থা এখনও করুণ। টিকার বিষয় ঠিক কী হবে তা এখনও বলা যাচ্ছে না। রোববার ২০ জুন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই অনিশ্চয়তার কথা জানান ভারতের হাই কমিশনার। Birth of Bangabandhu Sheikh Mujibur Rahman, and of course in the 50th year of India-Bangladesh relations. So our objective is to try and see how, with the support of the Jubo League, we can reach out to more young people, enhance connectivity between the youth of India and Bangladesh, build more platforms for interaction among students, young businessmen, indeed youth activists, in a world in which we have never needed friends more than today. তিনি আওয়ামী যুবলীগের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে সেখানে যান। বিকাল ৩টায় গুলিস্তানের দলের কার্যালয়ে আসেন ভারতীয় হাই কমিশনার। তাকে অভ্যর্থনা জানান যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিল। যুবলীগ নেতাদের সঙ্গে তিনি প্রায় ২ ঘন্টা বৈঠক করেন। সেরাম ইনস্টিটিউটের টিকার আপডেটের বিষয় জানতে চাইলে তিনি বলেন, আমরা টিকা উৎপাদন বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছি। এই জন্য আরও কয়েক সপ্তাহ সময় লাগবে। সে সময় এই বিষয়ে বিবেচনা করা ভালো। এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে এখনও আলোচনা চলছে। তিনি বললেন, উপহার হিসেবে ৩৩ লাখ টিকা দেওয়া হয়েছে। আশা করি টিকা উৎপাদন বৃদ্ধি পেলে এটা চলমান থাকবে, কিন্তু ভারতে করোনার অবস্থা এখন অনেকটাই করুণ। পরবর্তীতে এই নিয়ে ঠিক কী হবে তা এখন বলা যাচ্ছে না। বৈঠকের বিষয়ে বিক্রম দোরাইস্বামী বলেন, বাংলাদেশ সৃষ্টির ইতিহাসে যুবলীগ এক অদ্বিতীয় স্থান দখল করে আছে। যুবলীগের প্রতিষ্ঠাতা নিজেও একজন মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা যুদ্ধের নায়ক। তারা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মূল্যবোধ রক্ষা করে কাজ করে যাচ্ছে। তাদের অফিস পরিদর্শনের জন্য আগেই আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু করোনা মহামারীর জন্য উপস্থিত হতে পারিনি। I had made a commitment to come and visit the Jubo League earlier. I couldn't do that because of the pandemic, so I'm very grateful to Chairman Parash Bhai and to Secretary General Nikhil Bhai for the opportunity, and to all the members of the Presidium and the organizing committee for this chance to come and visit this unique organization. We had a very interesting conversation about our bilateral relationship and looking at ways in which with the Jubo League we can enhance our engagement between India and Bangladesh in this 50th year of Bangladesh's liberation, in this centenary year of the birth of Bangabandhu Sheikh Mujibur Rahman, and of course in the 50th year of India-Bangladesh relations. So our objective is to try and see how, with the support of the Jubo League, we can reach out to more young people, enhance connectivity between the youth of India and Bangladesh, build more platforms for interaction among students, young businessmen, indeed youth activists, in a world in which we have never needed friends more than today. So that was the purpose of today's visit, and I would leave it to the chairperson to say if he has anything to add, the chairperson and the Secretary General. Why don't you? Onek dhanyabad again. Thank you. যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, ভারত আমাদের দুঃসময়ের বন্ধু এবং সুসময়ের সঙ্গী। সংস্কৃতি ও শিক্ষার বিনিময়ের মাধ্যমে দুদেশের যুব সমাজের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করা, যাতে ভবিষ্যতে বন্ধুত্ব আর শক্তিশালী করতে পারি। বিষয়গুলি আজকে ফলপ্রসূ আলোচনা হয়েছে। ইন্ডিয়া আমাদের বন্ধু, দুর্দিনের বন্ধু, সুদিনেরও সাথী। তো আমাদের অনেক বিষয় বাইলেটারাল ইস্যুতে অনেক ফলপ্রসূ কনভারসেশন হয়েছে। কিভাবে আমরা আমাদের ইউথ এবং ইন্ডিয়ার ইউথের মধ্যে এক ধরনের কানেক্টিভিটি এস্টাবলিশ করা যায়, কিভাবে আমরা ফিউচারে আমাদের বন্ধুত্ব আরও শক্তিশালী করতে পারি, এবং ফলপ্রসূ এক্সচেঞ্জ, কালচারাল এক্সচেঞ্জ, এডুকেশনাল এক্সচেঞ্জ, এইগুলোর মাধ্যমে আমরা দুটি নেবারিং কান্ট্রি আমরা নিজেদেরকে সমৃদ্ধ করতে পারি। এ ব্যাপারে আমাদের অনেক ফলপ্রসূ ডিসকাশন হয়েছে, যেটা আমরা মনে করি এই দেশকে ভবিষ্যতে আরও সামনের দিকে নিয়ে যাবে। আমাদের আরও ডিসকাশন হয়েছে, যেমনটি হিজ এক্সেলেন্সি বলেছেন, হেলথ কনসার্নস নিয়ে। ওনারা ওনাদের বাস্তবতার কথা আমাদের সামনে বলেছেন, এবং আমরাও
আশা করেছি যে কিভাবে আমরা ভ্যাকসিন পেতে পারি এবং ভ্যাকসিন উৎপাদনের ক্ষেত্রেও আমরা কিভাবে সামনে কাজ করতে পারি বা আমাদের এন্টারপ্রেনার্সরা কাজ করতে পারে, আমাদের ইন্ডাস্ট্রিয়ালিস্টরা কাজ করতে পারে, সে ব্যাপারেও আমাদের ফলপ্রসূ বেশ কিছু ডিসকাশন হয়েছে। ভারতের হাই কমিশনারের সঙ্গে বৈঠকে আরও উপস্থিত ছিলেন যুবনেতা মামুনুর রশিদ, মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, খালেদ শওকত আলী, রফিকুল ইসলাম, এনামুল হক খান, সুব্রত পাল, শেখ ফজলে নাঈম, কাজী মাজহারুল ইসলাম, সাইফুর রহমান সোহাগ প্রমুখ।